হাবড়া স্টেট জেনারেল হসপিটালটা আছে, এখানে সব সময়ের জন্য পেশেন্ট নিয়ে যাওয়া হয় এবং আমরা এখানকার এলাকাবাসী আমাদের যাতায়াতে সব সময়ের জন্য সমস্যা হয়, কারণ এখানে বিশাল বড় একটা গাড়ি ওরা দাঁড় করিয়ে রাখে, যেটা ওদের ওই নেশার জিনিস বা ওইগুলো লোড আনলোড করে আর কি। এই ধরনের এই প্রতিদিন এই রাস্তাটাকে আমরা সমস্যার মধ্যে পড়ি রাস্তাটাকে নিয়ে। আর এখানে সামনেই তো কতগুলো স্কুল আছে, বলুন বাচ্চাদের কি আছে ভবিষ্যৎ? একটু একটু বাচ্চাগুলো আপনি সরস্বতী পুজোতে দেখবেন বা কোনো অনুষ্ঠানে দেখবেন, ইয়াং জেনারেশনের কিভাবে ভিড় এখানে বাড়ে, কিভাবে ভিড়, ছেলে মেয়ে একটু একটু বয়সে ছেলেমেয়েরা এইসব বারে ভিড় করছে এসে, এদের ভবিষ্যৎ কি আছে? এরা নাকি আমাদের দেশের ভবিষ্যৎ। তাহলে এইসব ব্যবসার জন্য, এইসব রাস্তার জন্য, এইসব ব্যবসার জন্য এর আগে আমরা এই নিয়ে অনেক বলা হয়েছে, এরা কিছুতেই শোনেনি। কারণ এদের পিছনে মদত দেওয়ার মতন বালু মল্লিক ছিলেন, যার মদতে কেউ কোনোভাবে দমাতে পারেনি। আজকে আমরা দেখছি যে কিভাবে কত দূর গিয়ে এটাকে বন্ধ করা যায়, কারণ এইভাবে মেনে নেওয়া যাচ্ছে না। দিনের পর দিন প্রতি ঘরে অশান্তি। এটা তো একটা বসত জায়গা, তো সামনে এটা এই এলাকাটা তো এখানে বসতিও আছে, এখানে মানুষ তো বসবাস করে। পিছনের রাস্তাটা দিয়ে আপনি গিয়ে দেখুন, মহিলাদের পোশাক আশাক কোনো মানে ভদ্রলোক ওখান থেকে তাকিয়ে যেতে পারবে না। দাদা দেখুন, এই রাজনন্দিনী রেস্টুরেন্ট এবং বারের মালিক এই গৌর ঘোষ তৃণমূলের মদদে ওই বালু মল্লিককে টাকা খাইয়ে প্রতিদিন প্রতিনিয়ত তিনি যে মহিলাদেরকে নিয়ে দেহ ব্যবসার মতন নোংরা কাজকর্ম চালিয়ে গেছেন, সেটা আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে মহিলারা কখনো মেনে নেব না। আমরা যে কোনো মূল্যে এই বার্তাকে বন্ধ করতে দেব। দেখো, ব্যাপার হচ্ছে রাজনন্দিনী রেস্টুরেন্ট আজকের রেস্টুরেন্ট নয়, এটা হচ্ছে 26 বছরের আমাদের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট এবং আমি রেস্টুরেন্টটা চালাচ্ছি 99 থেকে এবং বারের লাইসেন্স পাই আমরা 2003 সালে। এই যে বিভিন্ন এই যে লং টাইম প্রসিডিউরের মধ্যে আমরা জীবনে অনেক কিছু শিখেও গেছি কীভাবে ব্যবসাটা পরিচালনা করতে হয়। আমরা একদম নির্দিষ্ট টাইম মেনে, আইন কানুন মেনে এবং সরকারের যে যা বৈধতা আছে, জিএসটি সমস্ত ট্যাক্স ইনক্লুডিং সব দিয়ে, প্রভিডেন্ট ফান্ড ইএসআই দিয়ে সব স্টাফদেরকে সেভাবে কিন্তু রাজধানীকে মেনটেন করা। আজকে রাজধানী অনেকটা দূর এগিয়ে গেছে, তাদের গুডউইল, আমাদের গুডউইলটাও সেই জায়গায় মেনটেন করি। আজকে আমার কাছে এরকম ব্যাপার না যে পয়সাটাই বড়, আমার কাছে গুডউইলটা অনেক বড় ব্যাপার। মানুষের যদি কিছু অভিযোগ থাকে তারা আমাকে বলতে পারে, আমরা সেগুলো রেকটিফাই করে নিতে পারি। চলার পথে মানুষের ভুল হয়, আমারও মেবি হতে পারে। তাদের বক্তব্য যে রাজধানী নাকি রাত 2টো পর্যন্ত চলে, আমরা 2টো পর্যন্ত চালাই না, বার আমরা 12টার মধ্যেই বন্ধ করে দিই। আমাদের যেটুকুনি লাইসেন্সের টাইম একদম বৈধ টাইম মেনেই আমরা বন্ধ করি। এবং এই যার জন্য ডিপার্টমেন্ট আছে, একটা এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল সরকারি এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু অফিসাররা রাত 12টার সময় এসে ভিজিট করে ক্যামেরায় ফটো তুলে নিয়ে যায়। এবং হাবড়ার প্রশাসন আছে, তারাও দেখতে পারে, আমাদের সিসিটিভি লাগানো আছে, আমাদের 76টা সিসিটিভি লাগানো আছে, সেই সিসিটিভির মাধ্যমে দেখতে পারে যে আমাদের বারটা কতক্ষণ চলছে, কী ঘটছে। টোটাল হোটেলের মধ্যেই ক্যামেরা, ঢোকা থেকে বেরোনো পর্যন্ত টোটালটাই হোটেলে ক্যামেরা। কোনো হোটেলটা মানে হোটেলটা কী, যদি কেউ বলে যে হোটেলের মধ্যে এটা নোংরামি হয়, ওটা হয়, এটা হয়, তাহলে আমি বলবো তাদেরকে আমাদের সিসিটিভি দেখতে বা প্রমাণ দিতে। এবার আমার অজান্তে যদি কোনো ভুলও করে আমার স্টাফরা, তাও আমাদের কিন্তু সেগুলো আমাদের গোচরে চলে আসে সিসিটিভির থেকে। তাদের কথা হচ্ছে টাইমিং, আর হচ্ছে রাজধানীর সামনে কিছুটা গাড়ি পার্কিং থাকে, ভিড় হয়। রাজধানীর সামনে আমাদের 2টো সিকিউরিটি থাকে এবং 2টো সিকিউরিটি কিন্তু সবসময় মেনটেন করে। আর যেখানে একটা হিউজ বড় এত বড় রেস্টুরেন্ট, আমাদের কিন্তু বেসমেন্টে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। রাজধানীর ব্যাক সাইডে কিন্তু আমাদের প্রায় 15 কাঠা জমির উপরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে দুজন।